2026 বিধানসভা ইলেকশনের শুরুয়াত আজকে আমরা এখান থেকে করছি। আপনারা জানেন যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে পশ্চিম বাংলার জন্য এবং আমাদের চাকুলিয়াতে গোলাম রব্বানী সাহেবের হাত ধরে আমরা 2016 থেকে 21 এবং 21 থেকে 2026 অব্দি মিনাজুল আরফিন আজাদ সাহেবের হাত ধরে চাকুলিয়াকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। এটা আপনারা সকলেই জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ডেভেলপমেন্ট কারো কাছে লুকানো নেই, এটা বিশেষ কিছু বলার নেই। আপনারা সকলেই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি উন্নয়ন আছে, আমরা সকলেই জানি। বিতানপুরের মিছিল এখানে চলে আসছে, বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। বিতানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ছিল। আজকে মূলত আমরা বিধানসভা ইলেকশনে আপনারা যেভাবে রব্বানী সাহেবের কাজকর্ম দেখে 2021 সালে আপনারা মিনাজুল আরফিন আজাদ সাহেবের উপরে ভরসা করে এখানকার 44 বছরের একটা শাসনকে জামানত জব্দ করে এখানে প্রথমবার মিনাজুল আরফিন আজাদ সাহেবকে বিধায়ক করেছিলেন। করার পরে আমাদের বিধায়ক চাকুলিয়াতে কত কাজ করেছে আপনারা সকলেই জানেন। আজকে আমাদের পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই বিজেপির সাথে, তার সাথে সাথে বিজেপির বি টিম লাল কংগ্রেসীদের সাথে, এবং সেটা আমাদের চাকুলিয়াতেও সেটা সেম। আপনারা সকলেই জানেন আমরা পুরো পশ্চিম বাংলা সহ পুরো ভারতবর্ষের মানুষ 2019 সালে 2024 সালে লোকসভা ইলেকশনে আমরা বিজেপিকে হারানোর জন্য ভোট দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য কিছু সিট আমাদের পশ্চিম বাংলায় ভোট ভাগাভাগি করার কারণে বিজেপি জিতে যায়, তার কারণে আজকে মোদীর সরকার হয়েছে। আজকে আপনারা জানেন একটা পশ্চিম বাংলা সহ 12টি স্টেটে যেভাবে এসআইআর নরেন্দ্র মোদীর অংলি হিলনে ইলেকশন কমিশন করাচ্ছে, তার সাথে সাথে পশ্চিম বাংলাও করাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রাক্তন নেতা বিজেপির হয়ে সব সময় কথা বলে, আপনারা সকলেই জানেন। আজকে উনি মৌলবীদের মতো হাদিস মাসলারও কথা গ্রামে গ্রামে বলে বেড়ায়। আপনারা জানেন যে এসআইআর শুধু পশ্চিম বাংলায় না, পশ্চিম বাংলা সহ 12টা স্টেটে একসাথে শুরু হয়েছে, কিন্তু উনি বলছে যে পশ্চিম বাংলার এসআইআর মমতা ব্যানার্জি করাচ্ছে, মানুষকে ভুল বুঝাচ্ছে। মমতা ব্যানার্জি নিজের রাজ্য সরকারের কর্মচারী দিয়েছে, মমতা ব্যানার্জি এসআইআরটা করাচ্ছে। আপনারা সকলেই জানেন যে রাজ্য সরকারের এসআইআর রোকার কোনো ক্ষমতা নেই, যেহেতু রাজ্য সরকার ইলেকশন কমিশনের অর্ডারকে মানতে হবে, তার জন্যই ওনারা কর্মচারী দিয়েছে। কিন্তু মানুষকে যেভাবে এসআইআর এর হেরিং এর নামে হয়রানি করছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যে কিভাবে পশ্চিম বাংলার 10 কোটি মানুষের জন্য রায় নিয়ে আসতে হয় আপনারা কিছুদিন আগেই দেখতে পেলেন। আজকে পশ্চিম বাংলার মানুষের জন্য মমতা ব্যানার্জির সৈনিক, এবং তার সাথে সাথে আমরা চাকুলিয়াতে 239টা বুথে যেভাবে BLA2 দিয়ে সাধারণ মানুষের আমরা সহযোগিতা করেছি আপনারা সকলেই জানেন। আজকে যে লোকগুলো বড় বড় কথা বলছে, বলে মালে ভাষণ দিয়ে সব সময় যেভাবে চাচ্ছে যে তৃণমূলের ভোটটাকে ভাগাভাগি করে বিজেপিকে যেন জিতিয়ে দেওয়া যায়, সেই সেম কাজে আবার নেমে গেছে। ওনারা নাকি আবার একটাই লোক দীর্ঘদিন ধরে 44 বছর ধরে ওনার ফ্যামিলি থাকলো, উনি নিজে 12 বছরে থেকে চাকুলিয়া সহ গল্প করে যখন 12টা কাজ দেখাতে পারবে না, সে নাকি আবার বলে উনি 2টা গল্প করে এবং চাকুলিয়াতে দাঁড়াবে। যে দাঁড়াতেই পারে, কংগ্রেসের আজকের দিনে অনেকগুলো সিট, ওনাদের অন্তগুলো নেতা নেই, দাঁড়াতে পারবে তারা, কিন্তু আমাদের মূলত লড়াইটা রয়েছে বিজেপির সাথে। যেভাবে আমরা 2021 সালে বিজেপিকে 34,500 ভোটে, এবং এখানকার যখন বর্তমানে এমএলএ ছিল তাকে আমরা 58,000 ভোটে হারিয়েছিলাম, সেভাবে আগামী দিন 2026 সালে আমাদেরকে আবার পুনরায় ওনার জামানত জব্দ করে তৃতীয়বারের জন্য মিনাজুল আরফিন আজাদ সাহেবকে এখান থেকে বিধায়ক করতে হবে। এবং মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য যদি আমরা মুখ্যমন্ত্রী না করতে পারি, তাহলে আপনারা দেখেছেন ইলেকশনের আগে 10,000, তারপরেই কিন্তু বিহারে বুলডোজার, আপনার খাগড়াতে বুলডোজার চলতে দেখেছি। আপনারা কি চান উড়িষ্যাতে, বিহারে, উত্তরপ্রদেশে, দিল্লিতে যেভাবে সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে সেভাবে পশ্চিম বাংলায় হোক? আমরা কেউ চাইবো না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিম বাংলার 10 কোটি মানুষকে দল নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবার কাজ করে যাচ্ছে, সেম আমাদের বিধায়ক, আমাদের মন্ত্রী সবার জন্য কাজ করে যাচ্ছে। অন্য দলের লোক গেলে তাকে ঘুরিয়ে দেয় না। এটা অব্যাহত রাখার জন্য আমাদেরকে আজ থেকে এখান থেকে কসম খেয়ে যেতে হবে যে আগামী দিনে আমরা সব ভুলে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক স্তরের কর্মীরা
সাধারণ মানুষের কাছে গিয়ে সাধারণ মানুষকে বুঝাবো এবং তৃণমূল কংগ্রেসের হয়ে 2026 সালে ভালো ভোটে আমাদের মিনুজা লাঠি নাজার সাহেবকে জিতিয়ে পুনরায় আবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করাবো। আপনারা সকালে এসছেন এখানে, তাই আপনাদের আবার সকলে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মিনাজুল লাঠি নাজার সাহেব জিন্দাবাদ, গোলাম রাব্বানী সাহেব জিন্দাবাদ। ধন্যবাদ।